আসসালামু আলাইকুম। আমার সাথে এখন আছেন ঢাকা জেলা জাতীয় শ্রমিক লীগের সম্মানিত এবং সাহসী ও সাহসী নেতা এবং সম্মানিত সভাপতি হামিদুল্লাহ মুন্না। আরো আছেন অনেকেই, ঢাকা জেলার সাংগঠনিক সম্পাদক উপস্থিত আছেন। আমরা চা করতে আসছি, চা খাবো একসাথে। বহুদিন যেমন সাক্ষাৎ হয় না, যোগাযোগ হয় না, টেলিফোনে কথা হয়, দেখা হয় না। তো আজকে আসছি আমার প্রিয় বন্ধুর কাছে কিছুক্ষণ আড্ডা দেওয়ার জন্য। বন্ধুরা আপনার সাথে থাকেন, আমরা রাজনৈতিক বিষয়ে কিছু কথা বলবো, ঢাকা জেলা জাতীয় শ্রমিক লীগ নিয়ে কিছু কথা বলবো, যেখানে ঢাকা জেলার সভাপতি আমার প্রিয় বন্ধু, আমার রাজনৈতিক সহচর, আমরা একসাথে রাজনীতি করেছি, একসাথে রাজপথে ছিলাম। এখন আমরা কামাল, তোমাকে দেখছি দোস্ত, তুমি ভালো আছো? কামাল, তো আমরা এখন কিছু গুরুত্বপূর্ণ আলোচনা, সাংগঠনিক আলোচনা করবো এবং কিভাবে জাতীয় শ্রমিক লীগ আরো শক্তিশালী হবে, কিভাবে বাংলাদেশ আওয়ামী লীগের হাত শক্তিশালী হবে, কিভাবে মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে আরো শক্তিশালী করা যায়, কিভাবে বাংলাদেশ আওয়ামী লীগের হাতকে আরো শক্তিশালী করে এবং মাননীয় প্রধানমন্ত্রী অক্লান্ত পরিশ্রমের যে দেশ আজকে এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাওয়ার বিষয় নিয়ে আমরা এগিয়ে যাওয়ার যে চিত্রগুলো আছে, আমরা যে ডাটাবেজের কাজগুলো করতে যাচ্ছি, জয় বাংলা মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে এবং বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থনে বাংলাদেশে 1 কোটি ভোটারদের যে ডাটাবেজ তৈরি করার কাজে আমরা অঙ্গীকারবদ্ধ ছিলাম। আপনারা জানেন যে গত 18 তারিখে এবং কাজটা পর্যালোচনা কিভাবে শুরু করা যায় এই আলোচনার মধ্যেই আমরা আসছি ঢাকা জেলা জাতীয় শ্রমিক লীগের সংগ্রামী সভাপতি এবং রাজপথ তখন একসময় ছাত্র নেতা আমার বন্ধু। আমরা একসাথে আজকে একটু আলোচনায় বসবো এবং সবার সহযোগিতা চাই, যেন আমাদেরকে তো আমরা যে আলোচনা করবো বন্ধুরা, আমার বন্ধু ঢাকা জেলা জাতীয় শ্রমিক লীগের নবনির্বাচিত সভাপতি এবং আমার জয় বাংলা মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের পক্ষ থেকে তাকে লাল শুভেচ্ছা। আরও আছেন আমার ঢাকা জেলা জাতীয় শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক এবং যুগ্ম সাধারণ সম্পাদক আমাদের সাথে আছেন। আমরা আজকে তাদের অফিসে আসছি। আমার সাথে আছেন বিশ্ব সন্ত্রাস বিরোধী সংগঠনের সম্মানিত সভাপতি, বাংলাদেশ সরকার সম্মানিত সভাপতি রায়হান ভাই। আরও আছেন অনেকেই। বন্ধুরা, আমরা যে আলোচনায় আজকে এখানে উপস্থিত হয়েছি, আলোচনাটা হলো মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে আমরা যে, আপনারা জানেন যে আমাদের যে 1 কোটি ভোটারদের ডাটাবেস করার যে কাজকর্ম নিয়ে আমরা বিভিন্ন ষড়যন্ত্রের শিকার হয়েও ইনশাল্লাহ আমরা আজও এই পথে আছি এবং ধৈর্য সহকারে এই পথে আছি বিধায় আজকে আপনাদের সফলতার দিকে আমরা আছি, এগোচ্ছি। এবং আগামী, আপনারা জানেন যে গত 18 তারিখে আমরা এটা উদ্বোধন করেছি। লন্ডন আওয়ামী লীগের প্রচার সম্পাদক আসছিলেন, রাশিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওনারা ছিলেন, ওনাদের সম্মুখে আমরা এবং বাংলাদেশ আওয়ামী লীগের সমাবেশক সম্পাদক সিরাজ ভাই ছিলেন এবং একজন বিচারকের সম্মুখে আমরা এটা উদ্বোধন করেছি। যাই হোক, এখন আমরা
ঢাকা জেলা নেতৃবৃন্দের সাথে, ঢাকা জেলা জাতীয় শ্রমিক লীগের নেতৃবৃন্দের সাথে ঐক্যমতের জন্য আলোচনায় বসবো। আশা করি আপনারা আমাদেরকে সমর্থন করবেন এবং দেশনেত্রী জননেত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, উন্নয়নে বাংলাদেশ আজকে অনেক এগিয়ে যাচ্ছে, বিশ্বের মুখে রোল মডেল হিসেবে আমরা আজকে বাংলাদেশ হিসেবে পরিচিত। এবং আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী অক্লান্ত পরিশ্রম করে বাংলাদেশকে, বাংলাদেশের মানুষকে বাংলাদেশে কীভাবে ভালো রাখা যায় ওই চেষ্টাই করছেন এবং ওইভাবে উনি কাজ করে যাচ্ছেন। আমরা জানি যে ষড়যন্ত্র থাকে, সর্বক্ষেত্রে ষড়যন্ত্র থাকে, ষড়যন্ত্রের বিচরণ আজীবন পিছনেও ছিল, সামনেও আছে, এখনও আছে, সামনেও থাকবে। কিন্তু ষড়যন্ত্র কবল থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। ষড়যন্ত্রের জন্য আমাদের বসে থাকলে চলবে না, ষড়যন্ত্র উপেক্ষা করে আমাদেরকে পথ চলতে হবে। সেক্ষেত্রে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আজকে দেশকে নিজের পরিশ্রম করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এটা কিন্তু আমাদের ক্রেডিট না, এটা মাননীয় প্রধানমন্ত্রীর ক্রেডিট। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী যে এগিয়ে নিয়ে যাবে সেটা তার একার দায়িত্ব না, দায়িত্ব আপনার আমার সকলেরই, এই দেশের সকলের দায়িত্ব। তো অতএব আমরা উন্নয়নমূলক যে কর্মকাণ্ডগুলো প্রকাশনের জন্য দীর্ঘদিন ধরে পরিশ্রম করে আসছি। ইনশাল্লাহ এই পরিশ্রম আমাদের সফল হয়েছে। আমরা অতি শীঘ্রই সিদ্ধান্ত নিব যে বাংলাদেশের যে কোনো একটা জেলা থেকে শুরু করব। কোন জেলাতে শুরু করব, কীভাবে শুরু করব, এটা আজকে আমার বন্ধু, আমার জয় বাংলা মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের প্রতিষ্ঠা লগ্ন থেকে আমার বন্ধু ছিলেন, আমার বন্ধু হামিদুল্লাহ মুন্না সাধারণ সম্পাদক ছিলেন। ও হয়তো ও জাতীয় শ্রমিক লীগে চলে গিয়েছে, বা ও হয়তো আমার সাথে আমাদের একটা গ্যাপ ছিল, আমি আমার লাইনে চলে গেছি, ও লাইনে চলে গেছে, সংগঠনটা অন্যদিকে মোড় নিছে। যাই হোক, দীর্ঘদিনের ভুলভ্রান্তিকে, আমার ভুল ছিল, আমার বন্ধুর ভুল নাই, আমার ভুল ছিল, ভুলকে শোধরানোর জন্য আজকে আমরা দুইজন একসাথে বসছি। কিভাবে সংগঠনকে আরো সুন্দর করা যায়, আরো বড়, আরো শক্তিশালী করা যায়, কিভাবে 1 কোটি অরাজনৈতিক ভোটারদের ডাটা বেস করা যায়, কিভাবে আমরা 1 কোটি ভোটার দিনে কাজ করতে পারি, কিভাবে 1 কোটি সদস্য নিয়ে আমরা বাংলাদেশের ঢাকা প্রান্ত এসে উপস্থিত হইতে পারি। এই আলোচনায় আমি আজকে আমার প্রতিষ্ঠাতা, আমার জয় বাংলা মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের প্রতিষ্ঠাতা সদস্য হামিদুল্লাহ মুন্নার সাথে আলোচনায় বসবো ইনশাল্লাহ। এখানে জাতীয় শ্রমিক লীগের নেতৃবৃন্দরা আছেন, আপনারা দেখেন জাতীয় শ্রমিক লীগের নেতৃবৃন্দ যারা আছেন। এই যে কি নাম আপনার? জি, আলাউদ্দিন পাটোয়ারি, তারপর যুগ্ম সাধারণ সম্পাদক হারিসুদ্দিন মিলন নতুন চিনি কামরাঙ্গীচর। তো এইভাবেই আমরা কাজ করে যাচ্ছি। তো ইনশাল্লাহ দর্শক, আজকে কিছুক্ষণ পর আমরা আলাপ আলোচনা করে আলোচনার শেষে আমার সংগঠনের সংগ্রামী সাধারণ সম্পাদিকা আছেন, যিনি মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত স্নেহভাজন এবং আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল্লাহ সাহেবেরও অত্যন্ত স্নেহভাজন আকলি মাহক আখি আছেন। আমি আজকে ওর সাথে বসার কথা ছিল, আমার বন্ধুর এখানে আগুনিদা, তার সাথে বসতে পারলাম না। আখি, আপনি কিছু মনে করবেন না, আপনাকে আমি দেখেছি, আপনি আছেন আমার সাথে, আমি দেখেছি আপনি আমার সাথে আছেন। তো দেখা করার চাইতে সংগঠনের কাজ করাটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। আমি মেহেরপুর জেলাকে দেখছি আছেন, মেহেরপুর জেলা আপনারা অল্প দিনে সুন্দর করে কমিটি গুছিয়েছেন। আমি জানি ওখানে ষড়যন্ত্র আপনাদের বিরুদ্ধে হয়েছে, কিন্তু ষড়যন্ত্র আপনাকে দাবায় রাখতে পারে নাই। আপনাদের কমিটি হয়েছে জেলা আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদকের সুপারিশ করবে, ইনশাল্লাহ আপনাকে দাবায় রাখতে পারবেও না। আপনারা কাজ করে যান। হ্যাঁ, মামুন আছো? তুমি কেমন আছো মামুন? হ্যাঁ সামিনা, তুমি ভালো আছো? সামিনা, তোমাদের বরিশালের কি অবস্থা? বরিশাল একটু গুছাও সুন্দর করে। আমরা আছি। আমরা যে ওই যে জয় বাংলা মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের যে ডাটাবেজের কাজটা শুরু করছিলাম, এটা হয়তো আপনি শুরুতেই আমার সাথে ছিলেন, বা শুরুতেই আমরা ছিলাম, আপনি ছিলেন, আপনার প্রচেষ্টা ছিল, রাজ্জাকের প্রচেষ্টা ছিল অনেক, রাজ্জাক অনেক চেষ্টা করছে, অর্থ ব্যয় করছে এবং অনেক কিছু করেছে এইটার জন্য। তো এখানে আমরা গত 18 তারিখে এটা উদ্বোধন নিয়েছি এবং মাননীয় প্রধানমন্ত্রী এটাকে স্বীকৃতি দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী বলেছে যে এটা কোনো দুর্নীতি যাতে না হয়, কোনো সদস্যের কাছ থেকে কোনো টাকা পয়সা নেওয়া যাবে না।
আমাদের নিজেদের তরফ থেকে কাজ করে যেতে বলছে, মাননীয় প্রধানমন্ত্রী আপনি দেখবেন। সেখানে আপনি আপনি উদ্যোক্তাদের মধ্যে একজন ছিলেন, আমার সাথে ছিলেন। তো আমি আজকে আপনার এখানে আসার কারণ হলো যে অনেকদিন যাবত আপনার সাক্ষাৎ নাই, আর দ্বিতীয়ত কথা হলো যেহেতু আপনিও একটা সংগঠনে ব্যস্ত থাকেন, একটা ঢাকা জেলার দায়িত্বে আছেন, গুরুত্বপূর্ণ জেলার দায়িত্বে আছেন, এটা আপনার দায়িত্ব, অনেক বড় দায়িত্ব। সেই দায়িত্ব থেকে আপনারও সময় স্বল্পতার কারণে আপনার সাথে আমার যোগাযোগ, আমিও একটু যোগাযোগ আছি। আপনি জানেন যে আমার রাজনৈতিক জীবনে আমার পিছনে কোনো দায়িত্ব নেই। আপনি জানেন যে আমি রাজনীতি করি, কিন্তু রাজনীতির পিছনে আমার কোনো মামা নাই, আমার কোনো খালু নাই, আমার কোনো মন্ত্রী নাই, আমার কোনো এমপি নাই, কোনো সচিব নাই। আমি 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 আমার মতো চলে কিন্তু আজকে এই পর্যায়ে যাচ্ছি। এটা আপনাদের প্রচেষ্টা, আপনাদের সমর্থন ছিল, আপনাদের সহযোগিতা ছিল, এগুলো নিয়েই কিন্তু আমি আছি। তবে আজকে যে কাজটা করতে যাচ্ছি, আজকে যে আমরা ডাটাবেজের কাজটা করতে যাচ্ছি, মুন্না যে ডাটাবেজের কাজটা করতে যাচ্ছি, এই ডাটাবেজের কাজটার মধ্যে আপনার সহযোগিতা আমার লাগবে। যেহেতু ঢাকা জেলার জাতীয় সমিতির সভাপতি, আপনি ঢাকা জেলার মধ্যে কাজ চলবে, সেক্ষেত্রে আপনাদের সার্বিক সহায়তা আমাকে করতে হবে। এবং আমার বিশ্ব সন্ত্রাস বিরোধী সংগঠন যারা আছেন, আপনারাও কিন্তু আমার সাথে কাজ করবে। তো আমাদের এই ডাটাবেজের কাজটা পরিচালনা করতে গেলে আপনাদের সহযোগিতাটা আমাদের অত্যন্ত প্রয়োজন, সকলের সহযোগিতা প্রয়োজন। আপনারা দেখছেন যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা গত নির্বাচনে যে ষড়যন্ত্রগুলো হয়েছিল, নির্বাচন বানচালের ষড়যন্ত্র লন্ডন থেকে তারিখ দিয়ে করেছিল। এবং ডক্টর জাফরুল্লাহ কিন্তু নির্বাচন নিয়ে সে কিন্তু অনেক, শাহিন তোমাকে দেখছি, শাহিন তুমি কোথায়? আমি তো তোমাদের অফিসে বসা ওই আমিদের সাথে আসি, মুন্নার সাথে আসি, তুমি আসো। হ্যাঁ, তো আমরা ওই নির্বাচনের ষড়যন্ত্র, নির্বাচন সুন্দর নির্বাচন হয়েছে, বাংলাদেশ আওয়ামী লীগ জয়যুক্ত হয়েছে, কাজ আমাদের পরিশ্রমের ফল হলেও নির্বাচিত হয়ে জয় হওয়া, তাই না? আর আপনারা জানেন যে এই নির্বাচনকে নস্যাৎ করার জন্য ইয়ার থেকে বিভিন্ন অডিও আপনারা দেখেছেন যে বিভিন্ন অডিওর মাধ্যমে আমরা শুনেছি তারেক জিয়া ষড়যন্ত্র, জঙ্গি হামলা, বা ওই এতটার ভিতরে সকাল 10টা থেকে 11-12টার ভিতরে দেশে একটা অ্যাসিস্ট হবে, এটা না করতে পারে কিন্তু তারা নির্বাচন ভয় করতে চেষ্টা করছে। অনেক এমপিরা কিন্তু তাদের এমপি তারা অনেকেই তাদের বিরুদ্ধে কথা বলছে, এটা আমরা দেখছি। তো সেক্ষেত্রে আমরা জানি যে বাংলাদেশের অপশক্তি তারা বাংলাদেশের কখনো ভালো চায় নাই। পাকিস্তানের দালাল, তারা পাকিস্তানের নিয়ম অনুযায়ী তারা নির্বাচন করতে চাচ্ছিল, যেটা আমরা স্বাধীনতা সপক্ষের আমাদের স্বাধীনতার পক্ষে যে বাংলাদেশ আওয়ামী লীগ আছেন, তারা কিন্তু যারা স্বাধীনকে বিশ্বাস করেছেন, যার কাছে স্বাধীনতা এসেছে, যার ধরেন বাংলাদেশ আওয়ামী লীগ, আজকে বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু এটাকে উপেক্ষা করে নির্বাচন দিয়েছেন এবং নির্বাচন বিজয়ী হয়েছেন। এখন আমরা জানি যে গুজব, কিছুদিন আমরা শুনেছি যে মানুষের কল্লা কেটে পদ্মা সেতু করবে। এই কল্লা পাওয়া যায় মাদ্রাসার হুজুরের মাদ্রাসার পুকুরের মধ্যে। কল্লা নাই, মানুষ আছে, ছাত্র আছে, কল্লা নাই, কিন্তু ওই কল্লা পাওয়া গেছে ওই মাদ্রাসারই সামনে পরবর্তী দেওয়া গেল, তাকে দর্শন করছে হুজুর, দর্শন করে তাকে জয় করে ফেলছে। এবং বলার পর আমরা দেখি না কোনোদিন যে জামাতটা ছড়া থেকে আসা যেভাবে তারা কাজ করতেছে, তারা নীরব ভূমিকা পালন করতেছে এবং নীরবের মধ্যে দেশের ষড়যন্ত্র বিকাশ ঘটে গেছে। যেমন বিদেশের জন্য আমাদের মান সম্মান ক্ষুণ্ণ হয়, বিদেশের জন্য আমাদের বাংলাদেশ মাথা নিচু করতে হয়, তারা ওই ধরনের কাজ করতেছে। আপনারা জানেন যে আমরা গত 18 সেপ্টেম্বরের 1 তারিখে ওই 4 সেপ্টেম্বরে চট্টগ্রামের শাখা চৌধুরীর ভাই রিকা চৌধুরী মাননীয় প্রধানমন্ত্রী প্রকাশ্যে হত্যার হুমকি দিয়েছিলেন। বলেছিলেন যে উনি বক্তব্যে প্রকাশ্যে মাইক লাগায় বক্তব্যে বলছেন যে শেখ মুজিবুর মারা যাওয়ার সময় বাংলাদেশ কুইন্না লীলা বলে নাই, আপনি এইভাবে মারা যান, আপনি প্রস্তুত থাকেন। আমরা এই সংগঠন থেকে একটা মামলা করেছি, চট্টগ্রামে গিয়ে তার বিরুদ্ধে মামলা করেছি। আগামী 19 তারিখে তার বিরুদ্ধে প্রথম সাক্ষী, বাদী সাক্ষী, আমি বাদী সাক্ষী। আমরা শুনছি যে 10,000 লোক নিয়ে ওখানে থাকবে, এটাও শুনছি। তার পরবর্তী আমরা দেখছি যে চকবাজার ট্রাজেডির মধ্যে তারা উস্কানিমূলক কথা বললো, ওই মির্জা ফখরুল ইসলাম আলমগীর উস্কানিমূলক কথা বলার পরে
তা দলীয় পক্ষে চলে গেল। তারপরে কি করলো, সে আবার একটা বনানীতে রাজনীতি করলো, বনানীতে। ওটার পর ডক্টর জাফরুল্লাহ গত চার একে বললো, এই বছরের গত 4 একে বললো, জাতীয় প্রেসক্লাবের সামনে বললো যে আগুন জ্বলছে, যদি পুনর্নির্বাচন না দাও তাহলে বাংলাদেশের জায়গায় জায়গা হবে। উনি এই কথা বলার পরে সারা দেশে এক জায়গায় আগুন জ্বলতে শুরু করছে। এবং গত তিন চারে রাজশাহীর মেয়র, রাজশাহী বিএনপি নেতা এবং বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মির্জা মোহাম্মদ মিনু সাহেব বলেছেন যে 30 সেকেন্ডের সরকার পতন ঘটাবে। এমনকি জানো তাদের কাছে ছিল যে 30 সেকেন্ডের সরকার পতন ঘটাবে। তার এই কথা বলার পর থেকে দেশে বলা শুরু হয়েছে। আমরা এই বিরুদ্ধে মামলা করেছি, জয় বাংলা মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ থেকে আমরা একটা মামলা করেছি। তারপর এই মামলা করার পরে যখন তারিখ জিয়া গত বিএনপি 41তম অনুষ্ঠানে প্রতিষ্ঠা বার্ষিকীতে লন্ডনে বলেছেন যে জাতির পিতা অর্থাৎ বঙ্গবন্ধুকে নাম উচ্চারণ করে বলেছেন যে শেখ মুজিবুর রহমান স্বাধীনতা ঘোষণা করেননি এবং সেই স্বাধীনতা চাননি। এবং সে আরেকটা বক্তব্যে বলেছেন যে বাংলাদেশের জাতীয়তাবাদের জাতির পিতা জিয়াউর রহমান। আমরা এর প্রতিবাদে জয় বাংলা মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ আরেকটি মামলা করেছেন তাদের তারেক রহমানের বিরুদ্ধে এবং লন্ডন জাতীয়তাবাদী সভাপতি সাধারণ সম্পাদকের বিরুদ্ধে আরেকটি মামলা দায়ের করেছেন নারায়ণগঞ্জ আদালতে, যেটা গ্রেপ্তারি করানো হয়েছে। আমরা ধীরে ধীরে এই সংগঠন নিয়ে এগিয়ে যাওয়ার প্রচেষ্টায় আছে এবং আপনাদের সকলের সহযোগিতায় এই সংগঠন বাংলাদেশ বিস্তার করেছে এবং বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে ভালো ভূমিকা রেখেছে। সেক্ষেত্রে আমাদের টার্গেট ছিল যে 1 কোটি সদস্য সংগ্রহ করা। 1 কোটি সদস্য সংগ্রহ করতে আমরা মাঠে আসছি, মাঠে কাজ করছি এবং গত 18 থেকে আমরা যে উদ্বোধনটা করেছি এটা প্রতিফলন এবং ফলপ্রসূ করার জন্য আজকে আমার জয় বাংলা মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং খুব পরিশ্রমী আমার বন্ধু এবং প্রতিষ্ঠাতার সদস্য, সে আমার জয় বাংলা মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের বিভিন্নভাবে আমাকে সহযোগিতা করে আসছেন, বিভিন্নভাবে আমাকে বুদ্ধি দিয়ে আসছেন, বিভিন্নভাবে আমাকে যত ধরনের সহযোগিতা লাগে সে আমাকে করেছেন। সেক্ষেত্রে আজকে আমরা যে 1 কোটি ভোটারদের ডাটাবেজের কাজটা শুরু করতে যাচ্ছি, এটা তার সাথে পর্যালোচনা করার জন্য এবং তার সাথে আলোচনা করে কোন জেলা থেকে শুরু করব, কিভাবে শুরু করব, ডাটাবেসটা কিভাবে হবে, এগুলো একটু আলোচনা করে তারপর ইনশাল্লাহ আমি আবার আপনাদের মাঝে আসবো আমার সাথে। তারপর সোহাগ তুমি কেমন আছো? আনিস ভাই তো লন্ডন চলে গেছে, উনি অনেক দিন 2-3 দিন আমার সাথে আমার জন্য যেভাবে পরিশ্রম করে গেছেন আমি তার কাছে ঋণী। সোহাগ আনিস ভাইকে আমার মেসেজটা পৌঁছায় দিও। আনিস ভাই আছে লাইনে মনে হয়, আমার মনে হয় আনিস ভাই দেখতেছেন। হ্যাঁ, আনিস ভাই আছেন। তো আমি আরেকটু বলতে চাই যে উক্ত কাজের পরিচালনা যে কমিটি হচ্ছে, এই কমিটির মধ্যে আমার লন্ডন আওয়ামী লীগের প্রচার সম্পাদক, সাময়িক প্রচার সম্পাদক, জননেতা এবং সাবেক ছাত্র নেতা এবং দুঃসময় আওয়ামী লীগের কান্ডারি এবং কিশোরগঞ্জ 3 আসনে করিমগঞ্জ তারাইলের ভবিষ্যৎ কান্ডারি এবং ইনশাল্লাহ আগামীতে ওনাকে নৌকা মার্কায় নিয়ে আসবে। উনি আমাকে সার্বিক সহায়তা এবং সার্বিক বুদ্ধি এবং সার্বিক পরামর্শ দিয়ে আসছেন এবং উনার এই পরামর্শে আমি অনেক উদ্ধৃত হয়েছি এবং আমি অনেক এগিয়েছি তার সহযোগিতা এবং তার সাহসে। আমি আনিস ভাইকে বলবো, আনিস ভাই আপনি বলেছিলেন ইউরোপীয় 6টা রাষ্ট্র নিয়ে এখানে একটা অনুষ্ঠান করবেন, তো আমি আনিস ভাইয়ের কাছে করবো, আনিস ভাইয়ের মাধ্যমে সকল দেশের ইউরোপীয় যে কোনো রাষ্ট্র আছেন আমি সবার প্রতি অনুরোধ জানাবো যে আপনারা আমার এই ডাটাবেজের কাজ নিয়ে একটু সহযোগিতা বুদ্ধি পরামর্শ দিয়ে আসবেন।